Hello dear students, this is the first video from my channel Grade A. I'm just requesting all of you to join me, subscribe my channel, and if you think these videos are really helpful to you, so please share. And if you're facing any problem or any doubts, you can ask me. Today's video I'm discussing one of the finest tragedy drama by William Shakespeare called Julius Caesar. So, dear students, I'm actually going to read the whole summary of the drama. আর আমার মনে হয় যে তোমরা যদি এইটা একটু মন দিয়ে শোনো, তোমাদের আর এটা পড়ার দরকার হবে না। ঠিক আছে? তো চলো, আমি পড়ছি, তোমরা হেডফোন লাগিয়ে বা উইথাউট হেডফোন একটু মন দিয়ে শুনে নাও। প্রথমেই বলে দিই, এই জুলিয়াস সিজার যে ড্রামাটা আমরা পড়ব, এই ড্রামাটা অ্যাকচুয়ালি একটা ট্র্যাজেডি ড্রামা, যেটা জুলিয়াস সিজার নামে লিখেছেন। দ্য ট্র্যাজেডি অফ জুলিয়াস সিজার, অ্যাকচুয়ালি এটা লেখা হয় 44 বিসিতে, লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার ইন 1599-এ। ইট পোর্ট্রেজ the 44 BC conspiracy against the Roman dictator Julius Caesar, his assassination and the defeat of the conspiration at the Battle of Philippi. Okay, just একটু মন দিয়ে শুনবে সবাই কি বলছে। সো বেসিক্যালি যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল প্লে, সো ইটস অ্যাকচুয়ালি আ ট্রু story, which is it is one of the several Roman plays that Shakespeare wrote and is based on the true events of Roman history of Julius Caesar. Okay, although the title of the play is Julius Caesar, Caesar is not the central character in its action. একদমই আমরা এর পরে পরে যে ক্যারেক্টারগুলো দেখতে পাবো, জুলিয়াস সিজার নাম হওয়া সত্ত্বেও বলছে যে জুলিয়াস সিজারটা কিন্তু এই নাটকের প্রধান চরিত্র নয়। এই নাটকের প্রধান চরিত্রের নাম আমরা এক্ষুনি জানতে পারবো। He appears only 3 scenes and is killed at the beginning of the third act. The protagonist মানে প্রধান চরিত্র, তোমরা সবাই জানো। The protagonist of the play is Marcus Brutus. তো হ্যাঁ students, Marcus Brutus is the protagonist character in this play. Okay, আমরা বেসিক্যালি আরও দুজন ক্যারেক্টারের নাম মনে রাখবো, সেটা আমি বলছি। And the central psychological drama is struggle between the conflicting demands of honor, patriotism, and friendship. The play reflected the general anxiety of England over succession of leadership. এটা একটু জানবে। The play reflected the general anxiety of England over the succession of leadership at the time of its creation and first performance. Queen Elizabeth, a stronger ruler, was elderly and had refused to name a successor, leading to worries that a civil war similar to that of Rome might break after her death. ওকে, তো এইটাই কিন্তু অ্যাকচুয়ালি যে আসল সমস্ত কিছু কনস্পিরেসি বলো এই নাটকের পুরোটা, বা যা কিছু কোন্দল লাগা যেটাকে বলে আমরা, যা কিছু শুরু হয়েছিল সেটা কিন্তু এইটুকু জিনিসের জন্যই শুরু হয়েছে। ঠিক আছে, কারণ সে তার মানে আমাদের যিনি কুইন ছিলেন তখন এলিজাবেথ, হি ওয়াজ আনএবল টু অ্যানাউন্স দ্য কী বলবো, তাদের যে উত্তরাধিকারী আছে তার নাম কিন্তু তিনি মানে তিনি জানাননি বা তিনি বলতে সক্ষম হননি। আর সেটাই বলছে যে তিনি হয়তো ভয় পেয়েছিলেন যে এখানেও সেই সিভিল ওয়ারটা শুরু হতে পারে, সিমিলার টু দ্যাট রোম মাইট ব্রেক আউট আফটার হার ডেথ। ওকে, সো মার্কাস ব্রুটাস ইজ সিজার্স ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড আ রোমান রাইটার। এটা মনে রাখতে হবে যে মার্কাস ব্রুটাসের এটা মানে যেখানেই লিখবে এটা অবশ্যই লিখবে, মানে যে ক্যারেক্টারটা লিখবে তার সম্পর্কে যদি কিছু মানে তোমাদের তথ্য থাকে তো ওটা প্লিজ লিখে দিও। ওকে, এটা লেখাটা খুবই জরুরি।
যে কোনো জায়গাতেই, in case of prose or drama. So Marcus Brutus is Caesar's close friend and Roman's praetor. প্রেটার মানে রোমান প্রেটার মানে তখনকার দিনে ওই মানে কি বলবো, যারা এই তোমার হিসাব নিকাশ অমুকের কাজকর্ম টর্মটা বের করতো, তখনকার দিনে একটা মানে ভালোই উঁচু একটি পদ রাজসভায়। সো তারপর বলছে দেখো, Brutus allows himself to be cajoled into joining a group of conspiring senators because of the growing suspicion implanted by Caius Cassius. হ্যাঁ, এটা আরেকটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারের নামটা অবশ্যই মনে রাখতে হবে, নাম হচ্ছে কায়াস ক্যাসিয়াস বলে, যে অ্যাকচুয়ালি ষড়যন্ত্র সমস্ত কিছু করেছিল, মানে জুলিয়াস সিজারের ট্র্যাজেডি, যে ট্র্যাজেডি বলা হচ্ছে, ট্র্যাজেডি অফ জুলিয়াস সিজার। তো জুলিয়াস সিজারের জীবনে যতটুকু ট্র্যাজেডি এসেছে আপ টু হিজ ডেথ, সমস্ত কিছু বলতে পারো যে আসল ষড়যন্ত্রের মূলে এই কায়াস ক্যাসিয়াসই ছিল। তো এই কিন্তু সমস্ত ষড়যন্ত্র করে, আর এই ষড়যন্ত্র করে সমস্ত সেনেটারদের একত্রিত করে, এবং একত্রিত করে তারপরে কিন্তু জানে যে সবচেয়ে বেশি মানে যেহেতু মানে কি বলবো যে মূল জারিয়া যেটা হয় সেটা যেহেতু ছিল ব্রুটাস, তো তাকে এবারে ফসলিয়ে কি করে ওই সেনেটারদের গ্রুপে নাম লেখাতে বাধ্য করে, যাতে করে ওর থ্রু দিয়ে ওরা সবাই ব্রুটাসের থ্রু দিয়ে আমাদের জুলিয়াস সিজারকে ও হত্যা করতে পারে। তারপর একটু দেখে নিই, আমি যেহেতু এরকম আমি আমার মতো করেই বলছি, আমি যেরকমভাবে নিজে থেকে যতটা ভাবে আইডিয়া করে মনে রেখেছি, বা আমার যেগুলো পড়তে যেরকম সুবিধা হয় আমি সেরকমভাবেই সবার কাছে শেয়ার করি। তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। ওকে ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট সেকশন। কি আছে, that Caesar intends to turn Republican Rome into monarchy under the own rule. তাহলে এই জিনিসটা মানে এই আইডিয়াটা বা এই ধারণাটা কিন্তু এই কায়াস ক্যাসিয়াস ঢুকিয়ে দেয় কার ভেতরে, ব্রুটাসের ভেতরে, যে সিজার ইন্টেন্স টু টার্ন রিপাবলিক রোম ইন্টু মোনার্চি আন্ডার হিজ ওন রুল। সে এই গণতান্ত্রিক রোমকে সে তার নিজের একতন্ত্র মানে একনায়কতন্ত্রের আন্ডারে, অর্থাৎ নিজের রুলের আন্ডারে আনতে চাইছে জুলিয়াস সিজার। তো সিজার ইজ আ গ্রেট and an ambitious man. His ambition is what worries Brutus and ultimately leads to Brutus joining the conspiracy to murder Caesar. Cassius is also a very ambitious man, and because he is jealous of Caesar's power, wishes to kill him to gain more power for himself. Ultimately, the ambitions of these two men leads to their downfalls and to virtual anarchy in the streets of Rome. Great ambition leads to great conflict. Okay. Traditional reading of the play maintain that Cassius and the other conspirators are motivated largely by envy and ambition, whereas Brutus is motivated by the demands of honor and patriotism. একদমই মানে সবাই চাইছে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে, নিজেদের পাওয়ার বিস্তার করতে, কিন্তু এখানে শুধুমাত্র ব্রুটাস, যে কিন্তু নিজের আত্মসম্মান এবং তার দেশের সম্মানের জন্য কিন্তু সেই ষড়যন্ত্রে শুধুমাত্র এসেছে, নাহলে কিন্তু সে কোনো মতেই তার অন্য কোনো বাজে বা খারাপ কোনো উদ্দেশ্য কিন্তু ইন্টেনশন, হি হ্যাজ নো ব্যাড ইন্টেনশনস আফটার অল। ওকে, so বলছে যে whereas Brutus is motivated by the demands of honor and patriotism, one of the central strains of the play is that it resists categorizing its characters as either simple heroes or villains. Okay, both Caesar and Brutus are perceived to be heroes and villains in Julius Caesar. At the opening of the play, Caesar is hailed for his conquest and is admired for the apparent humility upon refusing the crown. However, once murder, Caesar is painted as a power-hungry leader with the intentions of enslaving of all of Rome. এটা মানে এটা অ্যাকর্ডিং টু হুম, অ্যাকর্ডিং টু ব্রুটাস। ব্রুটাস মনে করছে এটা যে জুলিয়াস সিজার অ্যাকচুয়ালি পাওয়ার হাংরি লিডার হয়ে গেছে,
এবং সে কি করছে না, সে হচ্ছে গোটা রোমকে তার অধীনে বা তার শাসনে আনতে চাইছে। ব্রুটাস স্পিচ which follows Caesar's death successfully manipulates the plebeians perspective. plebeians মানে সেখানকার যারা মানে জনগণদের বলা হচ্ছে রোমের। By the end of his speech the crowd is hailing Brutus for killing Caesar, এবং যেহেতু একটা প্লে হচ্ছে তো তার এই সমস্ত কথাবার্তার পর বলা হচ্ছে যে সমস্ত প্লেবিয়ান্স অ্যাকচুয়ালি তারা দে ওয়ান্ট টু কিল জুলিয়াস, ওকে, এবং তার জন্য অ্যাকচুয়ালি কি দে এনকারেজ আমাদের ব্রুটাসকে, হুম দে নাও পারসিভ অ্যাজ এ গ্রেট ভিলেন, এখানে জুলিয়াসের কথা বলছে। বাট দ্য ক্রাউড ইজ ইজিলি সোয়েট ওয়ান্স এগেইন when Antony speaks. Antony is the last character. ওকে, আবার যখন অ্যান্টনি বলছে মানে বলছে যে দর্শক বা জনগণের কথা বলছে যে ওদেরকে কত সহজে যেভাবে যারা রাজনীতি করে কত সহজে সুন্দরভাবে তারা হচ্ছে তাদের ভাষণের মাধ্যমে বা কথার মাধ্যমে কি সুন্দর ম্যানিপুলেট করে নেয় এবং তারা কত সহজেই সোয়াড হয়ে যায়, SWAD মানে হচ্ছে ভেসে যাবে, একজনের কথায় মানে যাওয়া, তার দলে হয়ে যাওয়া। তো বলছে যে ব্রুটাসের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই জুলিয়াস সিজারকে মারতে চেয়েছিল, সবাই বলছে জুলিয়াস সিজারকে হত্যা করা হোক, তারপরে বলছে আবার সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে যেই অ্যান্টনি বলে একটা ক্যারেক্টার আসছে। সে কি বলছে, সে যখন বলছে কি বলছে যে ফলোইং ব্রুটাস রিমার্কস অ্যান্টনি গিভস সিজার্স ইউলজি। ইউলজি মানে হচ্ছে তার যে সমস্ত চিন্তাভাবনা, তো সিজারের চিন্তাভাবনাগুলো অ্যান্টনি তুলে ধরছে এবং ম্যানিপুলেটিং দ্য ক্রাউড উইথ স্টোরিজ অফ সিজার্স কাইন্ডনেস অ্যান্ড শেয়ারিং দ্য ডিটেলস অফ সিজার্স উইল, দেখেছো, which leaves money to every Roman at every Roman. So এইটা যখন সে বলে যে আসলে সিজারের তো কোনো খারাপ কিছু চিন্তাভাবনা ছিল না, সিজার অনেক ভালোই চেয়েছে রোমানদের, তো সেইগুলো শুনে যে সমস্ত রোমানরা তারা টাকা পয়সা হবে, প্রত্যেকের বাড়িতে সবাই ধনী হতে পারবে, সবাই সমান রকম সুযোগ সুবিধা পাবে, তো এইগুলো যে শুনেছে আবার এগুলো শোনার পরে at the end of the Antony's speech the crowd is once again supportive of Caesar, mourns his death, এবং ততক্ষণে ব্রুটাস তো কিল করে দিয়েছে, সবাই মোর্ন করা শুরু করে দিয়েছে, and seeks to kill Brutus, Cassius and the other murderers, তাদেরকে বলছে যে মানে সিক্স টু কিল ব্রুটাস, কারা, প্লেবিয়ান্সরাই আবার বলছে প্লেবিয়ানরা সিক্স টু কিল ব্রুটাস, ক্যাসিয়াস অ্যান্ড দ্য আদার মার্ডারার্স, দে দ্য সাভিং opinions of the plebeians and the great difference in opinion the Phrasians leave the audience to determine who is the hero and who is the villain. Here power of speech is a theme which helps the audience to see both the private and public sides of Caesar and Brutus. Brutus wishes for an ideal world. Brutus doesn't want the larger life. He actually a very simple man by heart, and Brutus wishes for an ideal world. He is happily married, lives in a beautiful home, and is successful according to all measures of Roman living. However, Brutus wishes for perfection in his life, and although he loves Caesar, সো আমার মনে হয় যাদের সিজার বানানটা মনে রাখতে অসুবিধা হবে তারা সাইজার বলে মনে রাখলে মনে হয় আমার বানানটা মনে করতে সুবিধা হবে। যেহেতু পরীক্ষার সময় লিখতে গিয়ে তুমি যদি সিইএ লিখে দাও তাহলে ভুল হবে, তাই সাইজার মনে রেখো। ব্রুটাস ফিয়ার্স Caesar is too power hungry and might possibly destroy the republic. Cassius understands Brutus' idealism and takes advantage of it in order to manipulate Brutus into joining the conspiracy against Caesar. দেখেছো কিভাবে ক্যাসিয়াস সুযোগ নিয়েছে ব্রুটাসের? At heart, Brutus' idealism causes his ultimate downfall. এইভাবেই তো ডাউনফলটা হলো। Antony recognizes this fact when addressing Brutus' dead body. All the conclusions of the play saying এই লাইনটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা লাইন, সব রকম কোয়েশ্চেন হতে পারে সব রকম জায়গায় যেখানে যেখানে জুলিয়াস সিজারটা যে ক্লাসে আছে। সো বলছে যে দিস ওয়াজ দ্য নোবেলেস্ট রোমান অফ দেম অল। এটা মানে এটা সব জায়গার জন্য থাকতে পারে, মানে এটা এমনি গ্র্যাজুয়েশনের জন্য হোক বা যদি কোনো বোর্ডের কোয়েশ্চেনের সিবিএসসি বোর্ডে কোনো জায়গায় জুলিয়াস সিজার থাকে তো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা তুলে দেয় প্রত্যেকবারই এবং কনটেক্সট জিজ্ঞেস করে কোথা থেকে আছে এই লাইনটা জিজ্ঞেস করতে পারে। সো জাস্ট
লাইনটাকে মনে রাখো যে দিস ওয়াজ দ্য নোবেলেস্ট রোমান অফ দেম অল। অ্যাকচুয়ালি তো তাই না, ক্যাসিয়াস বা অ্যান্টনি এবং ব্রুটাসের ভিতরে বা অন্যান্য সেনেটার্স থেকে আমি বলেইছি যে সবার একটা করে ইচ্ছে ছিল, একটা লোভ ছিল, কিন্তু এই লোকটার ছিল না। এই লোকটা অ্যাকচুয়ালি যা কিছুই করেছে তার নিজের আত্মসম্মান এবং তার দেশাত্মবোধের জন্যই, মানে সে নিজের জায়গাকে জায়গাকে অনেক বেশি ভালোবাসতো বলে। সো বলছে দাস দ্য প্লে হ্যাজ অলসো আ থিম অফ আইডিয়ালিজম। দ্য আর্লি The early scenes deals mainly with Brutus' arguments with Cassius and his struggle with his own conscience. The growing tide of public support soon turns Brutus against Caesar. This public support was actually faked. Cassius wrote letters to Brutus. এটা মন দিয়ে শুনবে। Cassius wrote letters Brutus in different handwritings over the next month in order to get Brutus to join the conspiracy. এইটা খুব ইম্পর্টেন্ট লাইন যে একজন সুথসেয়ার, তো একজন সুথসায়ার কি করেছিল, একজন সুথসায়ার মানে যিনি ওই জ্যোতিষী টাইপের হয়, যিনি ভবিষ্যৎ দেখতে পান, তো একজন সুথসায়ার ওয়ান্স সাইজার টু, এই লাইনটাও ইম্পর্টেন্ট যে বি ওয়্যার দ্য আইডিয়াস অফ মার্চ। বি ওয়্যার মানে কিন্তু সাবধান, মার্চ মাস থেকে সাবধান থাকতে বলেছিল। সো মাঝে মাঝে মানে মাঝামাঝি সময় থেকে, যে সময়টা তাকে হত্যা করা হয় জুলিয়াস সিজারকে, হুইচ হি ইগনোরস, culminating in his assassination at the Capitol by the conspirators that day. ওকে, হোপ তোমাদের এটা ভালো লেগেছে এইটুকু জিনিস। অ্যান্ড আমি চেষ্টা করব একটা টেলিগ্রাম গ্রুপ করে এই সমস্ত নোটসগুলো শেয়ার করতে তোমাদের সঙ্গে। তোমরা যারা যারা চাও, আমি একটা লিঙ্ক দেবো, লিঙ্কে অবশ্যই জয়েন করতে পারো এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। থ্যাংক ইউ।